ব্যবস্থার মধ্যে আগে কোরআনকে নিয়ে আসতে হবে। মা, প্রত্যেকটা মাকে কোরআন পড়েনে ওলি হতে হবে, প্রত্যেকটা বোনকে কোরআন পড়েনে ওলি হতে হবে। শুধু কোরআন পড়লে হবে সেটাও হবে, কিন্তু কোরআন বুঝতেও হবে। চেষ্টা করি আজ বানাত মাদ্রাসা, আপনাদের তুফানগঞ্জ, আপনাদের দিনহাটা সাব ডিভিশনের মধ্যে অনেক মাদ্রাসা তৈরি হয়েছে। সেখানে আলিমা, হাফিজা, ফাজেল, কামেল অনেক কিছুর ব্যবস্থা রয়েছে মাদ্রাসায়। সেই মাদ্রাসায় গিয়ে আমরা শিক্ষা গ্রহণ করি, কারণ আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবীর কথা, আল্লাহর নবী বলেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিচীন। তোমাকে ইলম শিক্ষা করার জন্য যদি চীন দেশে যেতে হয়, সেখানে গিয়েও তোমাকে ইলম শিক্ষা করতে হবে, সেখানেও গিয়ে তোমাকে ইলম শিক্ষা করতে হবে। আল্লাহর নবী এই বিষয়টাকে ছোট্টখাট্টো করে নাই, বিষয়টা গভীর। বলে কি কি গভীর? আল্লাহর নবী বলে দিয়েছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। নবীজি বললেন, ইলম শিক্ষা করা মেয়ে এবং পুরুষ সকলের জন্য ফরজ। সকলের জন্য কি ভাই? ফরজ। আজ আমরা এই ফরজটা কয়জন আদায় করছি ভাই? হিসাব করে দেখি, পৃথিবীতে মুসলমান অনেক, মুসলমান 200 কোটির মুসলমান, কিন্তু একটা মুসলমান দেখান না ভাই আমরা কজন এই ফরজটাকে মেনেছি। আজকে ভারতবর্ষের পরিসংখ্যা অনুযায়ী আমরা ভারতবর্ষের মধ্যে মাদ্রাসা শিক্ষা, ডাইরেক্ট টু এডুকেশন যারা মাদ্রাসায় নিচ্ছি, কত পার্সেন্ট?